এরপর রয়েছে পার্ট বি রাইটিং। রাইটিংয়ের শুরুতে রয়েছে প্যারাগ্রাফ, যেটা 8 নম্বরে থাকবে তোমাদের। এখানে আমি মাত্র 16টি প্যারাগ্রাফ দিয়েছি। এটা তোমরা বলতে পারো অনেক বেশি, কিন্তু না, এই মাত্র 16টি প্যারাগ্রাফ বেশি না, এইগুলো তোমরা খুব কম সময়ে পড়তে পারবে এবং তোমরা দেখবে যে এর ভিতরে অধিকাংশই তোমাদের পূর্বে পড়া রয়েছে। এখন তোমরা যদি চাও 2টি 3টি বা 4টি করে অপশন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে, কমন না পড়ার সম্ভাবনা থাকবে। যেহেতু বোর্ড পরীক্ষা তাই 15টি তেমন কিছুই না। একে রয়েছে এ মাদ্রাসা অথবা স্কুল ম্যাগাজিন। এরপরে 2 নম্বর রয়েছে এ মাদ্রাসা অথবা এ স্কুল লাইব্রেরি। নাম্বার 3 স্ট্রিট অথবা রোড অ্যাক্সিডেন্ট। নাম্বার 4 রয়েছে এ টি স্টল। নাম্বার 5 রয়েছে টি প্লান্টেশন। নাম্বার 6 রয়েছে ট্রাফিক জ্যাম। নাম্বার 7 লোডশেডিং। নাম্বার 8 এ স্ট্রিট হকার অথবা ফার্মার অথবা রিক্সা ফুলার। নাম্বার 9 রয়েছে এ উইন্টার মর্নিং। নাম্বার 10 ডেফরেস্টেশন। নাম্বার 11 প্রাইস হাইক। নাম্বার 12 এয়ার ওয়াটার অথবা এনভায়রনমেন্ট পলিউশন। নাম্বার 13 এ বুক ফেয়ার। নাম্বার 14 ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। নাম্বার 15 ইউর ন্যাশনাল ফ্ল্যাগ। নাম্বার 16 এ গুড সিটিজেন। এরপরে যদি কারো প্যারাগ্রাফের সমস্যা হয়ে থাকে বা তোমরা ঝুঁকি এড়াতে চাও, প্যারাগ্রাফ যদি কমন না পড়ে সেগুলো কীভাবে লিখতে হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। অর্থাৎ প্যারাগ্রাফ লেখার ফরম্যাট বা টেকনিক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা দেখে সেটা দেখে নেবে এবং শিখে নেবে কীভাবে যদি প্যারাগ্রাফ কমন না পড়ে এরপরও সেটা কীভাবে তোমরা কাজে খাটাবে।